সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি নওগাঁ জেলার সাপাহার উপজেলার একটি বাংলাদেশের বৃহত্তম সাপাহার একটি আমের রাজধানী বললেই চলে। হাজার হাজার মেট্রিক টন প্রতি বছরেই এই সাপাহার থেকে সারা বাংলাদেশ মিলে এবং দেশের বাইরে কিন্তু আম রপ্তানি করে। আমরা এই মুহূর্তে সাপাহার একটি বাগানে ঢুকে দেখেছি এবছর অতিরিক্ত খরা এবং আগাম মুকুলের সময় একটু বৃষ্টি হওয়ার কারণে আমের ম্যাক্সিমাম সীসা কিন্তু নষ্ট হয়ে ম্যাক্সিমাম গাছে কিন্তু অল্পই কিছু আমরা হাতে গোনা গাছে কিছু কিছু গাছে আমরা আম দেখেছি। আমের যারা কৃষক রয়েছে তারা আমাদেরকে জানায় এবছর আমের ধরনটা কিন্তু একটু মনে করেন যে অত্যন্ত কম হয়েছে, অত্যন্ত খরা এবং যে সময় মুকুল রয়েছিল এই সময় বৃষ্টি হওয়ার কারণে। আর জানাই এবছর অত্যন্ত জ্বালানি তেলের সংকট হওয়ার কারণে সেচ বা দেওয়ার অসম্ভব হয়েছে তাদেরকে। বিভিন্ন পাম্পে ডিজেল এর জন্য ধর্না ধরিয়ে দাঁড়িয়ে থাকে, ডিজেল মেলে না। বিভিন্ন পাম্পে থেকে তারা দিনের পর দিন ঘুরিয়ে এসে বাগানে কিন্তু সেচ দিতে পারছে না। দর্শক আমাদেরকে আম বাগানের মালিকেরা জানায়, আরও জানাই আমাদের যে বিষ প্রয়োগ করতে হয় সেগুলোও জ্বালানি তেলের মাধ্যমে এয়ার কুলার মেশিন এবং পেট্রোল চালিত আমাদের কিছু মেশিন রয়েছে। এই মেশিনের মাধ্যমে আমরা আমে কিন্তু বিষ প্রয়োগ করে থাকি, তারা আমাদেরকে জানায়। দর্শক আমরা দেখেছি বেশ কিছু আমের গায়ে সারি ভাইরাস জাতীয় কিন্তু ধরেছে। অত্যন্ত বিষ প্রয়োগ করা এবং না পারাতেই পেট্রোল এবং জ্বালানি তেলের সংকট হওয়ায় এবছর আমের যারা গৃহস্থ রয়েছে তারা মরিয়া হয়েছে। যেও দুইটি হয়তো রাম গাছে রয়েছে, যদি আবহাওয়া ভালো এবং থাকে তাহলে কিন্তু মোটামুটি আমের দাম আশা করে। আমের যদি দাম এবং বাজার যদি ভালো থাকে তাহলে কৃষকের হয়তো খরচাটা উঠবে আমাদেরকে জানাই। আমরা জানাছিলাম নওগাঁর সাপাহার থেকে, আমের রাজধানী বাগান থেকে সরাসরি আব্দুল আজিজ।